আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রুকাইয়া সচি। facebook.com/পদ্মনিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জুলাই আগস্ট আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে। বৃহস্পতিবার জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এটি প্রকাশ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কো সংবাদ সম্মেলনটিতে উদ্বোধনী বক্তব্য দিবেন। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার, সেই বিষয়ে 1 মাস বাংলাদেশে তদন্ত করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। ঢাকা, চট্টগ্রাম ও রংপুর সহ দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন তারা। এনআইডি তথ্য পাচারে 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। সোমবার ঢাকা আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস। সচিব বলেন, প্রতিষ্ঠানগুলো শর্ত ভঙ্গ করে নাগরিকদের তথ্য তৃতীয় পক্ষের কাছে সরবরাহ করেছে। ইসির গঠিত তদন্ত কমিটির প্রাপ্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং চুক্তি বাতিল করা হবে না এই মর্মে চিঠি দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21টি জুলাই শহীদ পরিবার ও 7 জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে নতুন বাংলাদেশ বলার সাহস করছি, তাদের এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যায় না। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, তারা জীবন্ত ইতিহাস। মনের গভীর থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। সাবেক রাষ্ট্রদূত ও তৃণমূল বিএনপির সভাপতি শমশের মবিন চৌধুরী আদালতকে বলেছেন, তিনি খেতাবপ্রাপ্ত আহত মুক্তিযোদ্ধা। খুবই দুঃখজনক, মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হচ্ছে, রিমান্ড দেওয়া হচ্ছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালতে বৈষম্য বিরোধী আন্দোলনে পারভেজ মিয়া হত্যা মামলার রিমান্ড শুনানিতে তিনি এসব কথা বলেন। শমশের মবিনের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। বলেন, তিনি মুক্তিযোদ্ধা, বয়স্ক মানুষ। পরে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, তারা দেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা মানে আয়নাঘর না, বিনা ভোটে নির্বাচন না, গণতন্ত্র ও মানবাধিকার হরণ না। ওনাদের কারণে স্বাধীনতা বিরোধীরা বড় গলায় কথা বলার সুযোগ পায়। পরে আদালতের অনুমতি নিয়ে শমশের মবিন চৌধুরী বলেন, জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন, তিনি কোনো অন্যায় করেননি। সুরক্ষা ইস্যুতে এবছর বাবা মায়ের সঙ্গে হজে অংশ নিতে পারবে না শিশুরা। রোববার সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে গাফল নিউজ। প্রতি বছর হজের সময় প্রচণ্ড ভিড়ে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। তাদের নিরাপদে রাখতেই রিয়াদের এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন দেশটির সরকার। দেশটির হজ মন্ত্রণালয় বলছে, এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে 2025 সালের হজের নিবন্ধন। যারা এর আগে কখনো হজে অংশগ্রহণ করেননি, এবছর তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া সহ 14টি দেশের ট্যুরিজম, বিজনেস ও ফ্যামিলি ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার, যা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মনিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মনিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাইয়া সচি। ভালো থাকুন, সুস্থ থাকুন।